মর্নিং, ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড ডায়েরি টু দার্জিলিং। আর নর্মালি তোমরা যে ওয়েদারগুলো দেখে থাকো সেগুলো হচ্ছে নর্মাল সানি ওয়েদার দার্জিলিংয়ে সেইখানে, আর আমরা পুরোপুরি ভেজা ওয়েদারে। বাবু গুড মর্নিং। ওয়াও, গুড মর্নিং। তো আমরা অলরেডি এখন রয়েছি এটা ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্ট আমাদের শুরু হচ্ছে, যেটা সেটা হচ্ছে আমারটাই রয়েছে এখানে ম্যাগি, সেই সাথে ডিম, চা, ওটাই রয়েছে ম্যাগি, সেই সঙ্গে পোচ, আর বাবুর জন্য পোচ। আর এদিকে রয়েছে সাহেব, এবার হাত দিয়ে দে। হ্যালো তুহিন, গুড মর্নিং। হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড। আমরা ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আমরা সাইড সিনে বেরোবো। সাইড সিনে বেরোবো, আর হাতে আমাদের বেশি সময়ও নেই, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, তাই তো? একদম। তো তাড়াতাড়ি ঝাটপাট ঝাটপাট সেরে ফেলি, তারপর তোমাদের দেখাচ্ছি। বাবা টাটা করে দাও। শুরু করলাম। তো প্রথমে আমরা যাব ঘুম মনশ্রী, দেন বাতাসে আলু, তারপর বাকিগুলো সেখানে যাচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো। হ্যাঁ, তাতা করে দিয়েছে, আমার তোমাদের তাতা করে দিয়েছে, সবাইকে তাতা করে দিচ্ছে যাওয়ার জন্য। চলো। প্রথমে আমরা যাচ্ছি ঘুম মনশ্রী। তো পরপর পার্কিং সব গাড়িগুলো। ওয়েদারটা দেখো একবার, পুরো কুয়াশায় ঢাকা। বৃষ্টিটা সকালবেলা ছিল, বেশ ভালোই ছিল, এখন বৃষ্টিটা নেই, ভালো হয়েছে, আমরা যেতে পারছি। এইটা হলো ঘুম মনশ্রী ড্রাগন, এইটা ঘুম মনশ্রী। টয় ট্রেন আসছে। টয় ট্রেন। আমাদের একটা কাল্পনিক ধারণা থাকে যে ঘুম মানে একটা কুয়াশায় ঘেরা পৃথিবীর সব থেকে উঁচু স্টেশন, সম্ভবত পৃথিবীর, ইন্ডিয়া, যাই হোক, তোমরা যেটা হবে তোমরা একটু জানিয়ে দাও কমেন্টে যে কোনটা পৃথিবী না ভারতের সবথেকে উঁচু স্টেশন। আর সেইখানে সত্যি সেরকমই লাগছে, কারণ পুরোটা দেখো কুয়াশায় ঘেরা, মেঘ যেন এটা ছুঁয়ে যাচ্ছে, মেঘ এটা ভেদ করে যাচ্ছে। আমি আর আমার বাবু, আর ওদিকে ওনারা সব ঘোরাঘুরি করছেন। সত্যবতী ওদিকে মনশ্রীতে দেখো একবার। কুয়াশায় ঘেরা, কুয়াশায় ঢাকা, তার মধ্যে টয় ট্রেনের রাস্তা, পাশে রোড, আর আমরা হেঁটে যাচ্ছি, তাই না? সঙ্গে এই যে আমাদের পুচকু হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে পুচকু আমাদের। জল জল জল। এই প্রবেশ করছি আমরা বাতাসিয়া লুপে। টয় ট্রেন এখন দাঁড়িয়ে আছে এখানে, এখান থেকে একটু পরে ছেড়ে যাবে। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম, বাতাসিয়া লুপের প্ল্যাটফর্ম। এই ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। এই একটু পরে ছেড়ে যাবে টয় ট্রেন। টয় ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টয় ট্রেনের জানলা, উপরে রূপেও তো জানা কাছের।
এখানে একটু দেখাচ্ছি, এখানে পুরনো একটা মডেল হয়ে গেছে, পুরনো রোপওয়ের একটা মডেল। 80s এই রোপওয়েটা চলতো 80s, তো তারপরে বন্ধ হয়ে গেছে। আগে সমস্ত জিনিসপত্র ছিল মালপত্র এই রোপওয়ের থ্রুতে अप डाउन करते दार्जिलिंग में। ये बिल्डिंग छिलो ना, बड़ा बिल्डिंग, ये वाला ना, ये बड़ा बिल्डिंग नहीं था ना, देखा अभी बिल्डिंग। हाँ अभी तो बिल्डिंग हो गया ना। है वो है। এগুলো সবগুলো ব্রিটিশের আমলের বানানো বিল্ডিং। দার্জিলিংয়ের এটা মার্কেট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখানে যেটা বলছে লোকাল মার্কেট, সমস্ত কিছু কমার্শিয়াল জিনিসপত্রের মার্কেট। बनाया ना, देखे ये वाला ना, छोटा दुकान देखे तो कैसे ऊपर हाँ हाँ, ये सब ब्रिटिशेर আমলের তৈরি। इसका नाम है स्वप्न बिल्डिंग, डी बिल्डिंग, देखो डी है ना, डी बिल्डिंग। डी बिल्डिंग दार्जिलिंग 1932 এ বানানো। मतलब ओल्डेस्ट म्यूनिसिपैलिटी इन द वर्ल्ड, 1850 का। 1815 का म्यूनिसिपैलिटी है ये। दार्जिलिंग इज अ म्यूनिसिपैलिटी एरिया। Right. दार्जिलिंग जोरबंगलो म्यूनिसिपैलिटी में आता है। एकदम ये ब्रिटिश कोई इसको छेड़ नहीं रहा है ना, छेड़ नहीं देगा वो लोग। हाँ, ऐसे भी रह रहा है, ऐसे रह रहा है तो क्या करेगा? क्योंकि ये हेरिटेज भी है ना एक तरह का। म्यूनिसिपैलिटी कोई बनाएगा तो दूसरा बिल्डिंग हो जाएगा, दूसरा बिल्डिंग हो जाएगा, कोई right. बनाएगा तो अलग बात है। सच आपने में उसको छेड़छाड़ किया तो क्यों बनाया, पता है ना? ये लिखा है, अभी बहुत अच्छा बना रहा है, वो बहुत काम किया है। এই অবস্থা। ये आपका सिस्टर निवेद। আমরা এখন জুয়ের দিকে, দার্জিলিং জু। সেই বৃষ্টি আমাদের কাল, হ্যাঁ শুধু শুধু ওই আধ ঘন্টার জন্য একটু রোদ দেখালো। যাই হোক, এটা পার্কিং। পার্কিং দিয়ে এখান দিয়ে উপরে উঠে জু। ঘোরাঘুরির পরে মানে প্রায় জুটা আমরা ঢুকিনি, ভালো লাগলো না, সেই জন্য কিছুক্ষণ বাইরে ওয়েট করে আমরা এলাম এখন ম্যালে, তাই তো স্যার? ম্যালে এখন একটু লাঞ্চ ঠিক বলা যায় না, কারণ অলরেডি এখন ঘড়িতে বাজছে 5:30 কাছাকাছি ঘড়িতে বাজছে। তো একটু কিছু নাস্তা বলো বা যাই হোক কিছু করে নেওয়ার পরে এখন আমরা ঘুরবো, ইভিনিং স্ন্যাক্স একদম। তো একটু ঘোরাঘুরি শুরু করবো। তো প্রথম ইনাদের চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আমাদের দুই পুচকুর জন্য, তারপর আমাদের জন্য আসছে কেক। তো এখন একটু করে নিই স্ন্যাক্স। তো ফাইনালি আমরা সারাদিন আজকে ঘুরে লাস্টে ম্যালে থেকে আমরা প্রায় ওখানে থেকে বেরোলাম যখন রাত 8টার কাছাকাছি, আর এখন আমরা হোমস্টে চলে এসেছি সন্ধ্যে এখন 9টার কাছাকাছি, রাত 9টার কাছাকাছি। আমরা এই যে এখন সবাই মিলে একটু মোমো খাচ্ছি। হাই করে দে। হ্যাঁ, তো আমাদের মোমোগুলো দেখিয়ে দিই। আঙ্কেল আমাদের এখন মোমোগুলো রেডি করে দিচ্ছে। এই যে মোমো প্লাস স্যুপ সবগুলো রয়েছে। বাবু চলে এসো। তাহলে আমরা এখন একটু খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে হ্যাঁ এরপরে বনফায়ার আছে। আমাদের মোমোর খাবারটা শেষ হলো 9টা 9:30 সময়, যেটা মানে একটু আগে যেটা খেলাম। এটা অ্যাকচুয়ালি কথা ছিল আমরা 7:30টার মধ্যে কমপ্লিট করার, তারপরে বনফায়ারের জন্য আসার কথা ছিল। তো দেরি হয়েছে, 10টার কাছাকাছি বাজে, তাই তো? তবুও বনফায়ারে একবার অ্যারেঞ্জমেন্টটা করেছে সেটা দেখুন। টেবিল পুরো আগুনের জন্য রেডি। আর ওয়াও দারুণ। আর এখানে চিকেন, অসাধারণ একটা সত্যি অসাধারণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ কথা। থ্যাংক ইউ ইউটোপিয়া অ্যান্ড সাহেব অলসো, কারণ ইউটোপিয়া মানে সাহেব, সাহেব মানে ইউটোপিয়া, যে এত সুন্দর একটা আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। কারণ সব তো ওর থ্রুতেই আসছে। তবুও পরবর্তীকালে তোমাদের মতো কেউ যদি আসতে চাও, এরকম সুন্দর একটা মানে এই ধরনের জিনিসগুলো ফিল করতে চাও, কন্ট্যাক্ট টু সাহেব। কন্ট্যাক্টের জন্য কমেন্টে লেখো, আমি তোমাদের ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি। কোনো ভাবনা চিন্তা না করে, বেশি ভাবনা চিন্তা না করে। বেশি ভাবনার দরকার নেই। বাঙালি মানেই ঘোড়া, ঘোড়া মানেই বাঙালি। সব চাপ সাহেব নিয়ে নেবে, মানে ইউটোপিয়া নেবে। এবার মুখটা দেখিয়ে দাও। হ্যাঁ, এইটা ঠিক আছে। আমাদের বনফায়ার শুরু হয়ে গেছে, আর এখানে আঙ্কেল বানাচ্ছে অলরেডি। এই যে ওয়াও,
আর আমরা সবাই অধীর আগ্রহে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছি, কখন আমরা হামলা করব এর উপরে, কখন তৈরি হবে, তাই তো? এই যে তাকিয়ে আছে, এ বাবা, যখনই বলবে আঙ্কেল বাবা হয়ে গেছে, দাম এখানে হামলা, এই হচ্ছে ব্যাপার। আমাদের বারবিকিউ রেডি, এই যে শুরু করে দিয়েছি। বাবু ভালো লেগেছে বাবু? বাবা ওয়াও, দারুণ দারুণ, খুব সুন্দর, দারুণ লাগছে।